মাত্র 59 টাকায় গরুর মাংসের বিরিয়ানি। এই যেন কোর্ট স্টেশন মোড়ে একটা ভাইরাল বিরিয়ানি। এটা হচ্ছে একমাত্র ভাইরাল বিরিয়ানি আমাদের কোর্ট স্টেশনে, 59 টাকার গরুর বিরিয়ানি। এক্স্যাক্টলি তাই। আর এত কম বাজেটের মধ্যে গরুর মাংসের বিরিয়ানি আপনি এইখানে ছাড়া আর কোথাও পাবেন না। এখানে অবিশ্বাস্য একটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন গরুর মাংসের দাম 700 থেকে 800 টাকা পর্যন্ত ওঠানামা করে। সেই প্রেক্ষাপটে এই বাজেটের মধ্যে গরুর মাংসের বিরিয়ানি দেওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপরে খুবই সীমিত লাভে সকল শ্রেণী মানুষের কথা চিন্তা করে প্রোভাইড করা হচ্ছে মাত্র 59 টাকায় এই গরুর মাংসের বিরিয়ানি। আর এই সুস্বাদু এবং ভাইরাল বিরিয়ানিটা খেতে হলে আপনাকে চলে আসতে হবে রাজশাহীর কোর্ট স্টেশন বাইপাস মোড় থেকে একটু পূর্বে 29 ক্যাফে 2.0 রেস্টুরেন্টে, যেখানে আপনাকে প্রোভাইড করা হচ্ছে অনেক কম বাজেটের মধ্যে দুর্দান্ত কিছু খাবার। তার মধ্যে এটাই। আর এই খাবারটি ট্রাই করার জন্য আমি চলে যাই সন্ধ্যার দিকে এবং তাদের মেনু কার্ড থেকে টোটাল 2টি খাবার আমি অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল এখানকার সবচেয়ে ভাইরাল 59 টাকার গরুর মাংসের বিরিয়ানি বা বিফ বিরিয়ানি যেটাকে বলা হচ্ছে। এর সাথে আমি আরো একটা নিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রাইড রাইস বোল, যেটার দাম ছিল মাত্র 69 টাকা। খাবারগুলো খুবই অল্প সময়ের মধ্যে আমি সামনে পেয়ে যাই এবং প্রথমে আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে এখানকার সবচেয়ে ভাইরাল বিফ বিরিয়ানি বা যেটা গরুর মাংসের বিরিয়ানি বলা হচ্ছে সেটা। খাবারটি ট্রাই করতে গিয়ে খাবারের মধ্যে যে কয়টি মাংসের পিস পেয়েছিলাম সেটা টোটালটা ছিল ম্যাক্সিমাম সাইজ। এছাড়া রাইসটা ছিল অনেক স্বাদের এবং সুস্বাদু। বলতে গেলে এই বাজেটের মধ্যে এটা আসলে বেস্ট একটা খাবার। এরপর ট্রাই করি আমি এখানকার আরো একটি খুবই মজার খাবার ফ্রাইড রাইস বোল, যেটার দাম পড়েছিল মাত্র 69 টাকা। এটা ট্রাই করতে গিয়ে আমি সত্যি বলছি ভাই, আমি এটা পুরোপুরি ফ্যান হয়ে যায়। মানে এই টাকার মধ্যে এই যে ফ্রাইড রাইস বোলের যে একটা আইটেমের যে একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সেটা আপনি যদি নিজে না খান তাহলে কখনো এটা ফিলটা আপনি পাবেন না। শুধু তাই না, এরকম আরো অনেক মজার খাবার আপনি এইখানে পেয়ে যাবেন, যেটা আপনি এদের মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন। তাই আপনাদের সবাইকে বলবো অবশ্যই আপনারা এইখানে আসুন এবং এখানকার খাবারগুলো ট্রাই করার পর আপনার অভিজ্ঞতাটা কেমন হয় সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করুন।